নমস্কার, সুপ্রভাত। আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কত সুন্দর সকালটা দেখো। এখন জামা কাপড় কাচছে, জল এসছে ওই জন্য। মায়ের সব কাজ হয়ে গেছে, খালি কাচাকুচি বাকি ছিল, তাই তো মা? তোমার সব কাজ হয়ে গেছে, খালি কাচাকুচিটা বাকি ছিল। এরপর চান করবে? এরপর চান করে পুজো করবে তো? ঠিক আছে। এখানে মা এখন পুজোর জন্য ফুল তুলছে, বাড়িতে পুজো করবে ওই জন্য। আর আমার মায়ের বাড়িতেই সবাই আসে ফুল, মানে ফুল তুলতে আসে পুজো করার জন্য। ভীষণ ভালো লাগে, পাড়ার সব কাকিমারা আসে। আমার মায়ের খুব গাছ লাগানোর শখ, কিন্তু বাড়িতে অতটা জায়গা নেই তো, তাই এটুকুনি লাগানো হয়েছে। আর শীতকালে গেন্দা ফুল লাগিয়েছিল না মা, অনেক, মা ভিডিও করে পাঠিয়েছিল আমাকে, এত সুন্দর। হ্যাঁ, হলুদ ফুলগুলো দেখতে বেশি ভালো লাগছে। দেখা যাবে না। ভেটকি মাছ দিয়ে পাতুরি হবে, তো ওই জন্য ভাই কলা পাতা গাছ থেকে কেটে এনে দিয়েছে আর বললাম পিস পিস করে এগুলো কেটে দে, এরপর আমি বানাবো, ওই জন্য কেটে দিয়েছি। আর দেখো কুচি একটা এর পাতার ভেতরেই পাতা ছিল, এটাও কাজে লেগে যাবে। এখনো স্নান হয়নি, একটু বড় স্নান করবো, কারোই হয়নি, তাই তো ভাই বুঝিস? আমাদের টিফিন করা হয়ে গেছে, এরপর রান্না বাড়া করার পালা। তাই আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি। তাই দেখো ভাই কলা গাছ থেকে কলা পাতা কেটে এনে আমাকে কিভাবে সাহায্য করছে। ভাই না এইরকমই, ওর মনটা না ভীষণ ভালো, জানো তো। ও একটু ছটফটে, কিন্তু ও ভীষণ ভালো। তো একটা ভেটকি পাতুরি করতে আমাকে কতজন সাহায্য করছে। ভাই কলা পাতা কেটে দিয়েছে, আর আমি এগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, আর আমার বর এগুলো বেঁধে দেবে সুতো দিয়ে, মানে মুড়ে দেবে। ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান এই যে একবার ভাই ধরছে, একবার এই যে আমার ছেলে ধরছে। তেল দিয়ে আছে, ওতে অল্প করে দিচ্ছি। তো ওই মিশাই না কেমন করে, করে দিলে খেতে ভালো লাগে মশলাটা। না ওইটাতে চাদর চেঞ্জ করছে, ছোট জামাই আসবে, হ্যাঁ, ঘর পরিষ্কার চলছে। আর ওই যে কাকিমা এসছে, আর আমার ছেলে বসে আছে, দুজন মিলে। এখন কাকিমা এখন খুব ব্যস্ত, জামাই আসবে। ভাই ওপরের দড়ি ঝুলে করে নিয়েছি। তো আমার প্রায় সব রান্না রেডি হয়ে গেছে বললেই চলে। ভাতটা একবার হয়েছে, আর একবার দেবো। মসুরির ডালটা সেদ্ধ করেছি, ফোড়ন দেবো। আর এখানে বাঁধাকপির সবজিটা, হাতে ছেঁকা লেগে গেল, বাঁধাকপির সবজিটা বসিয়েছি। এটা একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে এই মাছ, এটা জানো কই চারা নাকি, তেলাপিয়া কইয়ের একটা ঝাল হচ্ছে। আর এই বড় মাছ দিয়ে আছে কপিস, ওটা দিয়ে একটু একটা মানে সরষে পোস্ত দিয়ে ওটা একটু করবো, হালি হয়ে যাবে। আর একটু নুন কম হয়েছে, একটু নুন ছড়িয়ে দিলাম। এই হচ্ছে আজকের রেসিপি। আর কি করবে আমি জানি না মা, মোটামুটি এসব রান্না হয়েছে। আর উচ্ছে ভাজা হয়ে গেছে আমার, তেলাপিয়া কই তো অল্প দেওয়া হয়েছে, আর কিছু মাছ এখনো ভাজা আছে। তো সবগুলো যেহেতু দেবো না, ওই জন্য এই কটাই দেওয়া হয়েছে।
ওদিকে কাকিমা দাঁড়িয়ে আছে। আমার এখনো স্নান করা হয়নি, রান্না হয়ে গেলে তারপরে স্নান করব। আর এখন যেহেতু খুব গরম পড়েছে, তো স্নান করে রান্না করতে গেলে আবার একবার স্নান করে নেব, মানে ঘামের চোটে। তো আমি বাপের বাড়িতে এলেই আমি মাকে রান্না করতে দিই না, যেহেতু আমার মা নিজের হাতেই সারা বছর ধরে রান্না করে খায়। আমার বাবা যেহেতু মোটেই রান্নার কাছে যায় না, পারেও না রান্না করতে, যে বানিয়ে মাকে কোনোদিন খাওয়াবে। এখনকার যেহেতু ছেলেরা সবাই রান্না পারে, তাদের বউদের কোনো কষ্ট হয় না দেখবে, কিন্তু আমার মা শরীর খারাপ হলেও নিজে নিজে রান্না করে খেতে হয় মাকে। এটা একটা খুব কষ্ট মায়ের। তাই আমি কিছুদিনের জন্য যখন যাই, আমি একটা পেপসি। सब महंगे महंगे ম্যাঙ্গোই দিন। सब महंगे हो बस बस কটা হয়েছে দিদি বাবা আসছে একটু দিয়ে তখন আমি আমার দ্বারাই যতটুকু সম্ভব হয় মাকে রান্নাবাড়া করে খাওয়ানো আর বাকি কিছু কিছু কাজ আমি নিজে করার চেষ্টা করি। আমারও ভীষণ ভালো লাগে যে আমার মাকে আমি একটুখানি হলেও একটু হেল্প করতে পারছি, যেহেতু আমি সারা বছরে আসতে পাই না আর আমার মাও যেতে পারে না চট করে, অনেকটা দূরের রাস্তা। তাই তবে মায়ের যখন খুব শরীর খারাপ হয়, কাকিমাই সব কিছু রান্নাবাড়া করে। কাকিমারও তো মাঝে মধ্যে শরীর টরীর খারাপ হয়, সব সময় তো আর সম্ভব হয় না। তবে আমার শ্বশুর বাড়িতে রান্নাবাড়া কিছু করতে হয় না, আমার মেজো যায় সব কিছু রান্নাবাড়া করেন, আমাদেরকে রান্না করতেই দেয় না, টুকটাক মাঝে মধ্যে কিছু করতে হয়। মুখে একটা করে পেপসি ঠুসেছে, আর ওর কাছে এর থেকে দামি আইসক্রিম নেই। কাকিমাদেরকেও দিলাম, নিয়ে গেছে। এটা আমার জন্য নিয়েছে, কিন্তু আমিও ভালো লাগে না এই আইসক্রিম খেতে। দেখি একটুখানি চুষে ফেলে দেবো আইসক্রিমগুলো, এ তো নেই। এখানে এই যে পাপড়িটা হয়ে গেছে, এবার বানাবো, ঠিক আছে। মা এই যে এখানে আচার করবে, ওই জন্য নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছে, বিকালে আচার করবে, তাই তো? কি রোদ উঠেছে দেখো, প্রচন্ড রোদের জোর একদম। মিনিকেট চালের ভাত, খুব সুন্দর এই ভাতগুলো, একদম লম্বা লম্বা। এখানে বাঁধাকপি, সবজি, ছোলা কলাই, গাজর সব কিছু দিয়ে। এখানে আমমসুরির ডাল, আমমসুরির ডাল, উচ্ছে পেঁয়াজে ভাজা, কুমড়ো সবজিটা একটু আছে, আর এখানে তেলাপিয়া মাছ, তেলাপিয়া কই, এটা সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে। আর এটা ভেটকি মাছের এই কলা পাতা দিয়ে পাতুরির মতো করেছি, ফার্স্ট টাইম করেছি, জানি না কেমন হবে। তো চলো, সবাইকে খেতে দেবে মায়ের পর। উচ্ছে পেঁয়াজে ভাজা, বাঁধাকপি তরকারি, এই যে পাতুরিটা একবারে মা ফুলে পাতে দিয়ে দিয়েছি। আমের চাটনি আছে। আর ভাই কেমন হয়েছিল? ভালো হয়েছিল, ঠিক আছে।